बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামালউদ্দিন জালাবুদের লেখা হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, এই বইয়ের ভাষান্তর যেটা কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, সেটা ধরে আমরা আলোচনা করতেছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় পড়াশোনা করব ইনশাআল্লাহ। পঞ্চম অধ্যায়ের বিষয়টা নিয়ে 4টা অধ্যায় আমরা শেষ করছি। পঞ্চম অধ্যায়ের হেডিং হচ্ছে পবিত্র কোরআনের মুখ্য উদ্দেশ্য ও লক্ষ্য। আপনারা জানেন যে তার আগেরটা ছিল গৌণটাকে মুখ্য মনে করা এবং সেই জন্য অনেক নিয়ামত থেকে বা অনেক কোরআনের যে উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, সেগুলোর থেকে বঞ্চিত হওয়া, সেটা নিয়ে ছিল আলোচনা। আর এখন হচ্ছে মুখ্য উদ্দেশ্য কোনগুলা এবং লক্ষ্য কি, সেগুলা নিয়ে আমরা একটু করে শুরু করছিলাম গতদিন। শুরু করে আমরা জাস্ট শুরু করে শেষ করে দিছি যে আগামী দিন এটি নিয়ে আলোচনা হবে, এই কথা বলে আমরা শেষ করে দিছি। যে কোনো একটা বইয়ের কথা বলতেছেন প্রথমেই, যে সেটার থেকে সর্বাধিক উপকারিতা লাভ করতে হলে ওই বইখানি পড়ার পিছনে তার মুখ্য উদ্দেশ্য এবং লক্ষ্য কি, সেটা পাঠকের কাছে পরিষ্কার ভাবে উপলব্ধি করা উচিত এবং সার্বক্ষণিকভাবে মনেও রাখা উচিত। যেমন ধরেন কোন একটা বই যদি আমরা এন্টারটেনমেন্টের জন্য পড়ি, একটা উপন্যাস পড়তেছি, ট্রেনে যাচ্ছি অথবা বাসে যাচ্ছি, লাইট কোন একটা জিনিস পড়তে চাচ্ছি, আর একটা ম্যাগাজিন পড়তেছে উন্মাদ বা এই ধরনের কিছু দেখতেছি, উল্টায় কথার কথা বললাম আমি, জাস্ট পড়বেন আপনারা, আপনাদেরকে মোটেও আমি সেটা সাজেস্ট করতেছি না, বলতেছি আমি যে একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন। তখন আমরা কি করি, আমরা অত মনোযোগ দরকারও নাই এবং আমরা অত মনোযোগ দিইও না বা নিজের ব্রেনকেও স্ট্রেস করতে চাই না, হালকা ভাবে একটু উল্টায় গেলাম, দেখলাম, এই পর্যন্ত। ম্যাগাজিনের কিন্তু অনেক সময় পারপাসটা এটা, একটা ম্যাগাজিনে অনেক ধরনের জিনিস থাকে এবং সবকিছু সিরিয়াসলি পড়ার ব্যাপার নাই, হয়তো একটা দুইটা সিরিয়াস থাকে, যেটা রিডার্স ডাইজেস্ট যারা পড়ছেন তারা জানেন যে ওই বুক সেকশন থাকে একটা, সেটা একটু সিরিয়াস হিসেবে ব্যাপার, বা এগুলো সবই একটু লাইট ব্যাপার থাকে, একটু হাসির জিনিস থাকে, একটু পয়েন্টস টু পন্ডার এরকম জিনিস থাকে, বা যাই হোক থাকতেও বলি আমি তার এখন দেখি না, আগের কথা বলতেছি। এখন নিশ্চয়ই এখন প্রকাশিত হয় কিনা রিডার্স ডাইজেস্ট জানি না, অনেক ভালো ভালো ম্যাগাজিন তো বন্ধ হয়ে গেছে, মানুষজন পড়ে না এখন। যেমন লাইফ বলে একটা ম্যাগাজিন ছিল, আমরা যখন বড় হচ্ছি তখন খুবই সুন্দর ছিল এবং অনেক এক্সপেন্সিভ, সাবসিডাইজ ছিল আর কি, অনেক এক্সপেন্সিভ ব্যাপার স্যাপার থাকতো, কিন্তু সেই অনুযায়ী তারা দাম রাখতো না, তো সেই ম্যাগাজিনটা বন্ধ হয়ে গেছে। এরকম অনেক কিছুই আছে যেটা খুব নাম করা ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে, চালাইতে না পারে, মানুষ এখন পড়ে না, সেটাও একটা কারণ। যাই হোক, আমি কেন পড়তেছি সেটা আমার কাছে পরিষ্কার হওয়া উচিত। এই পড়ে আমি কি করতে পারি, যেমন ধরেন একটা নন ফিকশন আমরা যখন পড়ি, কোন একটা উদ্দেশ্য নিয়ে পড়ি বা তখন আমরা আমি আপনাকে একটা উদাহরণ দিছি আগেও বা এখনো বলতেছি, যে আমি একটা বই দ্য মিউজিক মেড মি ডু ইট, এটা নিয়ে আমরা হালাকা করছি, একটা সিরিজ হালাকার চ্যানেল, আমাদের চ্যানেল লাগানো আছে 47টা এপিসোডের। এই বইটা যখন আমি পড়ি বা তখন আমার একটা ডেফিনেট উদ্দেশ্য ছিল, আমি জানতাম যে মিউজিক সম্বন্ধে ইসলামের অবস্থানটা কি বা যে কোনো রেশনাল মানুষের অবস্থানটা কি হবে, সেটা জানার একটা চেষ্টা ছিল এটাতে। এবং ওটা আমরা অনেক সময় দেখি যে একটা বইয়ের প্রচলিত বই যেগুলো, আমি কোরআনের কথা বলতেছি না এখানে, প্রচলিত বইগুলোর পেছনে যেগুলা পেছনের কাভারে হয়তো ছোট্ট করে ডিসক্রিপশন থাকে যে হোয়াট ইট ইজ অল অ্যাবাউট, বইটা কি নিয়ে, বা আমরা মোটামুটি একটা প্রিপারেশন নেই যে আমি এই জিনিস জানবো বা এই জিনিস সম্বন্ধে জানতে পারবো এই বইটা পড়লে। এরকম নন ফিকশন বই যখন আমরা পড়ি, যে ধরেন স্পিড অফ ট্রাস্ট একটা বই, আমরা এটা নিয়েও হালাকা করছি, সেটা যখন পড়ি তখন আমরা জানতাম যে কি নিয়ে আমরা পড়তেছি, মোটামুটি একটা আইডিয়া ছিল। তো এখানে বলতেছেন যে কি লাভ করতে চায় সে, এখান থেকে কি প্রাপ্তি তার উপর ডিপেন্ড করবে সে কিভাবে, কি উপায়ে বা কি পদ্ধতিতে বইটা পড়বে সেটাকে প্রভাবিত করে। যেটা একটু আগেই বললাম, যে ট্রেনে যাচ্ছেন, উন্মাদ পড়তেছেন, বা একটা ম্যাগাজিন জাস্ট উল্টায় দেখলেন, হয়তো এক প্যারাগ্রাফ পড়ছেন, তারপর আবার রেখে দিচ্ছেন, বাইরে একটু তাকায় দেখতেছেন প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি। আবার যেটা বললাম যে সিরিয়াস নন ফিকশন একটা পড়তেছেন, আপনি জানেন এতে কি আছে, আপনি একটা কিছু লাভ করতে চান এখান থেকে, বা হয়তো একটা লেখালেখি করবেন আপনি, অথবা কোন একটা
বক্তৃতা দিবেন বা কোথাও একটা টক আছে আপনার, সেখানে বলবেন, সেই জন্য আপনি কিন্তু আলাদাভাবে নোট করেন, পাশে নিয়ে বসেন নোটবুক, এবং হাইলাইটেড দিয়ে হয়তো হাইলাইটেড করেন, এরকম ইত্যাদি ব্যাপারগুলো। তো সেটাই উনি বলতেছেন যে চিত্ত বিনোদন বা অবসর কাটানোর জন্য হলে এক ধরনের, আবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যদি কোনো পরীক্ষার থাকে, তখন আপনি কি করেন, মানে কি পয়েন্ট গুলা মনে রাখার চেষ্টা করেন। ফর এক্সাম্পল সায়েন্স সাবজেক্ট হলে আপনি হয়তো ফর্মুলা গুলা মুখস্থ রাখার চেষ্টা করেন, বা ফর্মুলা গুলা কিভাবে ডেরাইভ করা হয়েছে সেটা মুখস্থ রাখার চেষ্টা করেন, ইত্যাদি আর কি, এইসব বলতেছেন। তারপরে বলতেছেন যে কোরআনের বেলা একই কথা প্রযোজ্য। কোরআন পড়ার বেলায় আপনি কি লাভ করতে চান কোরআন থেকে, তার উপর আপনার আপনার তার উপর নির্ভর করবে আপনি সেটা কিভাবে অ্যাপ্রোচ করবেন, কিভাবে পড়বেন, কিভাবে প্রিপারেশন নেবেন, কি পাইতে চান তার উপর। যেমন ধরেন, এটাও ঠিক যে আমি অনেক সময় ধরেন একটা পার্টিকুলার পার্টিকুলার পয়েন্টে কিছু জানতে চাই কোরআন থেকে, তখন আমি এক ধরনের করে পড়বো। আমাদের কাছে যাদের সার্চ অপশন আছে কোরআনের, ধরেন ডিভোর্স কথাটা, ডিভোর্স সম্বন্ধে কোরআন কি বলছে, ডিভোর্স শব্দটা আমরা যদি দিয়ে সার্চ দিই, তাহলে ডিভোর্স সংক্রান্ত যত আয়াত আছে সব আসবে। তো তখন আমরা এখানে শুধু ওইটুকুই দেখার জন্য কোরআনের কাছে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি মানে গভীর পড়াশোনা, কন্টেম্পলেশন বা কন্টেম্পলেট করা বা তাদাব্বুর, তাফাক্কার যেগুলো আমরা বলে আসছি, সেগুলোর ব্যাপার নাই, সেগুলোর ব্যাপার নাই। আমরা শুধু ইন্টারেস্টেড হচ্ছে যে ডিভোর্স সম্বন্ধে আমি কোনো একটা কিছু জানতে চাচ্ছি বা ভেরিফাই করতে চাচ্ছি, সেই জন্য আমি একটা সার্চ দিলাম, ডিভোর্স সংক্রান্ত যত আয়াতগুলো আসলো আমি একটু একটু করে চোখ বুলাই গেলাম। এটা এক ধরনের পড়া, সেটাই বলতেছেন আর কি। যাই হোক, আল্লাহ যদিও কোরআনকে কিতাব হিসাবে, বই হিসাবে, একটা বই হিসাবে মেনশন করছেন কোরআনে, তবু স্পষ্টত কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষণ বা বাণী। আমরা এটা আগে বলছি যে স্পিচ, আল্লাহ স্পিচ, এই কথাটা আমরা মনে রাখবো অলওয়েজ। এটা মনে রাখলে একটা আলাদা এফেক্ট আসবে আমাদের উপর। আমরা সিরিয়াসলি শুনবো, পড়বো, বুঝবো বা কোরআনকে অ্যাপ্রোচ করব। তাই অন্য যে কোনো বইকে কেউ যে চোখে দেখে, কোরআনকে সেই চোখে দেখাটা সঠিক নয়। হ্যাঁ, সত্যি কথা, যদিও আল্লাহ বই হিসাবে বলছেন, কিন্তু আমরা অন্য বইকে যেভাবে ট্রিট করি, যেভাবে দেখি, সেভাবে এটা দেখা উচিত না। আমরা অন্য বই পড়ার উদাহরণ দিয়ে যেভাবে কিছু ব্যাপার বোঝাতে চাইলাম, আশা করব পাঠক সেসব সাদৃশ্য থেকে উপকারী উপলব্ধিটুকুই গ্রহণ করবেন। আমরা বইয়ের সাথে তো আমরা বই দিয়ে উদাহরণ দিলাম না যে এরকম বই যদি পড়েন তাহলে এরকম মনে হবে, ওই ধরনের বই পড়লে আপনি এরকম মনোযোগ দিবেন। তারপরেও কিন্তু এটাকে কোট আনকোট বই হিসাবে আমরা নিব না আর কি, বই হিসাবে দেখবো না এটাকে। আশা করব পাঠক সেসব সাদৃশ্য থেকে উপকারী উপলব্ধিটুকুই গ্রহণ করবেন এবং ওইসব সাদৃশ্যের সূত্র ধরে আল্লাহর কালামকে কোনোভাবে ছোট করে দেখার যে কোনো দুর্ভাগ্যজনক সম্ভাবনা এড়িয়ে যাবেন ইনশাল্লাহ। এটা ফুটনোটে দেওয়া আছে যে আমরা যেন এটাকে একটা জাস্ট আনাদার বুক এভাবে যেন ট্রিট না করি। অনেকে করেন, কিন্তু অনেকে করেন, এবং যেমন তসলিমা নাসরিন করছেন বা আরো অনেকে করেন, মানে মানুষের লেখা একটা বই যেভাবে অ্যাপ্রোচ করা হয় সেভাবে চিন্তা করেন, বা সেভাবে চিন্তা করে, মানে তার সেই উপলব্ধি থাকে না যে এটা আল্লাহর কালাম। যাই হোক, আমরা সামনে আগাই। তো বলতেছেন যে উদাহরণস্বরূপ একজন মুসলিম যদি কেবল বরকতের জন্য কিতাবখানি পড়েন, বারাকার জন্য পড়েন যদি, তাহলে তিনি খুব দ্রুত তা পড়ে যেতে পারবেন। শুধু বারাকা চান আপনি, সুতরাং আপনি তেলাওয়াত করতে চান, প্রত্যেকটা হরফের জন্য নেকি আছে, আল্লাহ রাসূলের হাদিস থেকে আশান্বিত হয়ে আপনি শুধু বারাকার জন্য পড়তে চান, সওয়াবের জন্য পড়তে চান, তাহলে আপনি খুব দ্রুত পড়ে যেতে পারবেন। এবং আপনার কিছু আপনি রিয়েলাইজ করলেন কিনা, কন্টেম্পলেট করার কোনো ব্যাপার থাকবে না, কিছু রিয়েলাইজ করলেন কিনা, অনুধাবন করলেন কিনা, বা তাতে আপনার লাইফে কোনো চেঞ্জ আসলো কিনা, বা আপনি আপনাকে চেঞ্জ করবেন এই রকমের কোনো ফিলিং আসলো কিনা, সেগুলো অত ইম্পর্টেন্ট থাকবে না তখন, কারণ আপনি বারাকার জন্য পড়তেছেন, আপনি এক একটা হরফের সওয়াব আছে সেই জন্য আপনি পড়তেছেন। সো আপনি একটা খতম বা যত তাড়াতাড়ি শেষ করতে পারেন এই ধরনের একটা থাকবে আপনার ভিতরে। তো তো এইভাবে যদি পড়েন, তাহলে কোরআন যে কারণে আল্লাহ নাজিল করছেন, যেটা মুখ্য উদ্দেশ্য নাজিল করার, একটা হেদায়েত গ্রন্থ, আপনার হেদায়েতের জন্য আপনি জীবন পরিবর্তন করবেন, প্রয়োগ করবেন জীবনে, সেই জন্য আমরা আগে বলছি ইনস্ট্রাকশন ম্যানুয়ালের উদাহরণ দিচ্ছি আমরা আগে, সেই কাজটা হবে না যদি আপনি এইভাবে বারাকা লাভের জন্য পড়েন। তার সেই পাঠ কোন সত্যিকার উদ্দেশ্য বা গন্তব্য ছাড়াই এক ধরনের এলোমেলো ও লক্ষ্যহীন পড়াশোনায় পরিণত হবে। কি শিক্ষা আল্লাহ দিতে যাচ্ছেন, কিসের দিকে আপনাকে ডাকতেছেন, আপনি যদি জাস্ট কোরআন খুলে অন্য বইয়ের মতো পড়তে শুরু করেন, অনেকে যেটা করে বা অনেকেই করেন সেটা, অথবা অর্থ বোঝেন না, অথবা মসজিদে জাস্ট সালাদ দাঁড়াইতে 3 মিনিট সময় আছে, আপনি খুলে বসলেন, তখন তো সেই পড়া হবে না। তাই সেই পাঠ কোন সত্যিকার উদ্দেশ্য বা গন্তব্য ছাড়াই এক ধরনের এলোমেলো লক্ষ্যহীন পড়াশোনায় পরিণত হবে। সেরকম যদি আমরা পড়ি, তাহলে সেটা কোনো
কোনো গন্তব্যে পৌঁছাবে না, বা কোনো টার্গেট থাকবে না সেটার, বা কোনো কিছু পাওয়ার থাকবে না, সেখান থেকে সিরিয়াস কিছু পাওয়ার থাকবে না। তো কিন্তু কেউ যদি কোরআন কি এবং এর প্রধান লক্ষ্যগুলো কি, প্রধান লক্ষ্যগুলো যেটা নিয়ে আমরা এই চ্যাপ্টারটা পড়তেছি, পবিত্র কোরআনের মুখ্য উদ্দেশ্য লক্ষ্য সেগুলো কি, সেটা মনে রেখে যদি কেউ প্রতিটি আয়াতকে সেই আলোকে মূল্যায়ন করে পড়তে পড়তে এগুতে থাকেন, সেটা মনে রাখলেন কোরআন কি, প্রথমে আল্লাহর স্পিচ, এর প্রধান লক্ষ্যগুলো কি, কেন আল্লাহ আমাদের কাছে নাজিল করেছেন কোরআন, সে সম্বন্ধে যদি আমরা আমাদের বোধ থাকে, তাহলে সেটা মনে রেখে তার প্রতিটি আয়াতকে সেই আলোকে মূল্যায়ন করে পড়তে পড়তে এগুতে থাকেন, মানে তিনি আর কি, মানে সেই আলোকে মূল্যায়ন করে পড়তে পড়তে এগুতে থাকেন, তবে ইনশাল্লাহ তার পড়ায় উপকারিতা ও তার উপর সেই পাঠের প্রভাব অনেক বেশি হবে। প্রথমে বলতেছেন উপকারিতা, এবং আরেকটা বলতেছেন প্রভাব। উপকারিতা তো হবে, আর প্রভাব, আপনি দেখেন না কোরআন কোরআন এর যারা কোরআনের জন্য যারা মুসলিম হয়েছেন, মুসলিম হওয়ার পিছনে মানে কনভার্টেড মুসলিম যারা, তাদের দুইটা আমি বলছি, একটা হচ্ছে আইদার কোরআন পড়ে হয়েছেন অথবা মুসলমানদেরকে দেখে হয়েছেন, এই দুইভাবেই মেনলি হয়ে থাকেন আর কি। তো কোরআন পড়ে যারা হয়েছেন তারা অনেক সময় একটা আয়াত থেকে তাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে, বা একটা আয়াতে, আমি মোহাম্মদ আসাদের কথা গতদিন বোধহয় বলতেছিলাম আপনাদের, মোহাম্মদ আসাদ একটা সাবওয়েতে ট্রাভেল করতেছিলেন বার্লিনে, এবং তখন উনি একটা লোককে দেখতেছেন যে খুব ওয়েল ড্রেসড, তার সাথে একটা খুব সুন্দরী মহিলা আছে, তার সাথে একটা অ্যাট্রাকটিভ এজ, বোঝা যাচ্ছে সে একটা অ্যাফ্লুয়েন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, টাকা পয়সাওয়ালা মানুষ, কিন্তু তার মুখে অত্যন্ত স্ট্রেস, তার মুখে মানে খুব স্ট্রেসের চিহ্ন। তো তখন উনি খুব অবাক হচ্ছিলেন যে মানুষের জীবনে যেগুলো পার্থিব জিনিস, সেগুলো পাইলেই মানুষ কিন্তু সুখেই হয় না, বা সুখে থাকে না, বা ট্র্যাঙ্কুইলিটি যেটা বলি, সাকিনা যেটাকে বলি আমরা, মানুষের একটা একটা কম্পোজার থাকবে, যে সে কাম, কোয়াইট বা কুল, মানে উত্তেজিত না, আপনার অস্থিরচিত্ত না, সেটা কিন্তু হয় না মানুষের, দুনিয়া সবকিছু থাকলেও হয় না। তো সেই রিয়েলাইজেশনটা আসে তার, এবং উনি তার হোটেল রুমে ফিরে যান, এবং ফিরে গিয়ে দেখেন যে উনি কোরআন পড়তেছিলেন তখন, মানে জাস্ট এমনি অমুসলিম হিসাবে কোরআন দেখতেছিলেন উনি তখন। উনি তার হোটেল রুমে গিয়ে দেখেন যে কোরআনের এমন একটা পৃষ্ঠা খোলা, মানে জাস্ট হয়তো বাতাসে বা এমনিতেই খোলা, যেটাতে আপনার আমি ঠিক ভুলে গেছি, হয়তো খোলা অথবা উনি খুলছেন, জাস্ট দুইটার একটা হবে, মাফ করবেন যদি ভুল হয়ে থাকে আমার, আইদার খোলা ছিল এটা, অথবা উনি জাস্ট ফার্স্ট যে পেজটা খুলছেন, র্যান্ডাম খুলছেন, সেখানে উনি দেখতেছেন ঠিক ওই লোকটার যে অবস্থা দেখছিলেন উনি, সেটার বর্ণনা করা আছে, এবং তখন উনি ডিসাইড করেন যে উনি মুসলিম হবেন। এটা একটা একটা বলতেছে আর কি, যে একটা আয়াতে অনেক সময় একটা আয়াতে ওইভাবে রিয়েলাইজ করে, ঠিক যেভাবে এখানে বলতেছেন সেইভাবে আর কি, কোরআন কি, এর প্রধান লক্ষ্যগুলো কি, তা মনে রেখে প্রতিটি আয়াত পড়লে একটা উপকারিতা, একটা আসবে, আপনার উপর এফেক্ট আসবে। অলসো অনেক মুসলমান হওয়ার পেছনে কারণ বলতে গিয়ে আমি বলতেছিলাম যে অনেক সময় একটা আয়াত বা একটা সেকশন, ইউসুফ ইসলামের লাইফ, মানে ওনার কনভার্সন স্টোরিটা পড়েন, বা আপনি গ্যারি মিলারের এনারা, অথবা আরেকজন হচ্ছেন জেফারি ল্যাঞ্জ, উনিও, এই তিনজনের নাম বললাম আমি, আর প্লাস মোহাম্মদ আসাদ, এদের কনভার্সন স্টোরি পড়েন, আপনি দেখবেন যে কোরআন পড়ে তারা ডিসাইড করছেন যে তারা মুসলিম হবেন। তো সেইভাবে হয়তো তারা, এটা হয়তো এক্সেপশন, সবাই এটা হবে আমি বলতেছি না, কিন্তু তারপরেও মানে হয়তো ওই মুহূর্তে তার এই জিনিসটা ছিল যে মানে, বা এই জিনিসটা রিয়েলাইজ করছেন উনি, যে কোরআন আসলে কি, এবং কোরআন আপনাকে কি বলতে চাচ্ছে, বা কোরআন মানে প্রধান লক্ষ্যগুলো কি, এই জিনিসটা হয়তো উনি রিয়েলাইজ করছেন, বা কোরআন আপনাকে কিসের দিকে ডাকতেছে, সেই জিনিসটা তো উনি রিয়েলাইজ করছেন, ওনারা রিয়েলাইজ করছেন প্রত্যেকে। তো সেই জন্য দেখবেন যে অনেক কনভার্টেড মুসলিমের স্টোরি দেখবেন যারা কোরআন থেকে মুসলিম হয়েছেন, বা কোরআন পড়ে মুসলিম হয়েছেন, সেটা হয়তো একটা অ্যাড থেকে অথবা কিছু অংশ পড়ে। গ্যারি মিলারেরটা আমি পড়ছি যে উনি একটা সেলুনে যাচ্ছিলেন, সেলুনে করতে হয়, ম্যাথমেটিক্স এর টিচার ছিলেন উনি, এখন মানে ম্যাথমেটিক্স এর ছিল ওনার বিশেষ, মানে ওনার মেজর ছিল ম্যাথমেটিক্স আর কি। তো উনি আপনার সেলুনে ঢুকবেন, তো সেলুনে অনেক অপেক্ষা করতে হয় এখানে লাইন ধরে, বা অনেক সময় কাটাইতে হয়। তো পুরানো বইয়ের দোকান থেকে উনি একটা মার্মাদিউক পিকতল, তার যে আপনার তার ইংলিশ ট্রান্সলেশন, জ্যাকোবিয়ান ইংলিশ ট্রান্সলেশন, ইউকের মানুষ ছিলেন উনি, ইংলিশে ট্রান্সলেশন গুলা, আদি ট্রান্সলেশন গুলার একটা ওনার একটু কঠিন, কিন্তু তারপরেও ওইটা একটা পুরানো দোকানের একটা পুরানো কপি বা নিয়ে উনি ঢুকছেন, এবং সেখান থেকে উনি মুসলিম হয়েছেন, সেটা পড়ে যা মনে হয়েছে তার সেখান থেকে। তো যাই হোক, আমরা একটু আগাই। তো এই জন্য কোরআন পড়তে গিয়ে কোরআনের মুখ্য উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো সবসময় মনে বা মাথায় রাখা উচিত।
মুখ্য উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো মনে বা মাথায় রাখা উচিত, যেগুলো আমরা এখন একটার পর একটা পড়বো। আমরা গতদিন পড়ি নাই, গতদিন শুধু আমরা সাব হেডিং গুলা পড়ে গেছিলাম। তো আজকে ইনশাল্লাহ সেটা পড়বো আমরা, মানে ওই আপনার একটা একটা করে মুখ্য উদ্দেশ্য কি সেটা পড়বো। প্রথমটা হচ্ছে আল্লাহ তার একত্ব এবং গুণাবলী সম্পর্কে সৃষ্টিকে, আল্লাহ তার একত্ব এবং তার গুণাবলী সম্পর্কে সৃষ্টিকে শিক্ষাদান করেন এখানে, মানে এটা এটা এই শিক্ষাদান করাটা হচ্ছে একটা উদ্দেশ্য। তাহলে তৌহিদ সম্বন্ধে আল্লাহ করেন, তার সৃষ্টিকে শিক্ষাদান করেন, এবং তার সিফাত গুণাবলী তার কি সেগুলো সম্বন্ধে আমাদেরকে শিক্ষাদান করেন। আমরা আগে বলছি এখানে, আমরা আগের হালাকা গুলাতে বলছি যে কেউ যদি আপনাকে বলে যে আপনি হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, একটা সেন্টেন্সে বলবেন, তাইলে আপনি কি বলবেন? বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম ইজ অল অ্যাবাউট লা ইলাহা ইল্লাল্লাহ। আর কেউ যদি একটা শব্দে আপনাকে বলে যে একটা শব্দে বলেন তো দেখি ইসলাম, হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, তখন আপনি বলবেন যে তৌহিদ। তো সেটা একটা মুখ্য উদ্দেশ্য, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান দেওয়া, তাওহীদের জ্ঞান দেওয়া, এবং গুণাবলীগুলা আপনার গুণাবলী। এই যে প্রায় দেখবেন দুইটা দুইটা করে আসে না, আজিজুল গফুর, গফুরুর রহিম, আজিজুল হাকিম, এগুলো কিন্তু এমনি এমনি র্যান্ডম না, এগুলো প্রত্যেকটা ওই আয়াতে যেটা অ্যাপ্লিকেবল বা ওই আয়াতে যেটা আপনার রেলেভেন্ট, সেইভাবেই কিন্তু আল্লাহ বলছেন। যে জন্য একটা পড়তেছে, আমরা যে বলছি আপনাদের বোধহয় আগে, যে একজন আরব তাকে আপনি একটা উল্টা দেন, বা ওইরকম হয়েছে আগে আর কি নবীর সময়, যে এখানে ওই নাম যে দুইটা নাম থাকে, বা সাধারণত দুইটা করে থাকে, পেয়ার থাকে, বা পেয়ার না থাকলেও অনেক সময় তিনটাও থাকে, বা অনেক সময় একটাও থাকতে পারে। যখনই আল্লাহর নামগুলা সিফাতের নামগুলো উচ্চারণ করা হয়েছে, তখন সেটা বললাম যে সেটা একদম একদম যেটা মানে একদম অ্যাপ্লিকেবল বা একদম অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটাই উল্লেখ করা হয়েছে। তো নবীর সময়কারই ঘটনা, যে উনি বোধহয় বিশ্বাসীও ছিলেন না, যার কথা আমার একদম মানে শিওর মনে নাই বিশ্বাসী ছিলেন নাকি অবিশ্বাসী ছিলেন। কিন্তু যখন তার সামনে কেউ ভুল করে একটা অন্য সেট অফ নাম করছে, তখন বলছে এটা 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 ঠিক না, মানে এটা কোরআন হইতে পারে না, বা এটা ঠিক না, মানে এটা এখানে কোথাও একটা সমস্যা আছে। তেমন কিছু জানেনও না উনি সেটা সম্বন্ধে, কিন্তু যেভাবে নাম দুইটা আসছে সেটাতেই বলছেন যে এটা রেলেভেন্ট না, বা এখানে ভুল আছে। পরে দেখা গেছে আসলে এটা ভুল হয়েছে, যে নাম দুইটা বলতে গিয়ে ভুল, মানে একটা নাম বোধহয় ভুল হয়ে গেছে বা চেঞ্জ। আমাদেরও হইতে পারে না সময় ভুল, যে আমরা যেভাবে পড়ি, আমরা যদি খুব শক্ত মুখস্থ না থাকে, তাহলে অনেক জায়গায় অনেক ভাবে আসছে, কত রকম ভাবে আসছে কম্বিনেশন গুলো আর কি। এই যে আজিজুল গফুর বললাম, তারপরে আজিজুল হাকিম আছে, দুইটা কম্বিনেশন যে একই আছে, সবখানে একইভাবে আসছে তা নাকি। তো সেটা বলতেছি যে এই প্রত্যেকটা জিনিস খুব, এই যে এই যে নামগুলা যে ইউজ করছেন আল্লাহ বিভিন্ন আয়াতে, প্রত্যেকটা রেলেভেন্ট এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো এখানে প্রথমে বলতেছেন আল্লাহ যে একক ও অদ্বিতীয়। একক মানে এক যিনি, এবং অদ্বিতীয়, অদ্বিতীয়টা মানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ইউনিক যেটাকে আমরা বলি, আর কিছুই আল্লাহর মতন না। আমরা আপনাদেরকে আগে বলছি যে আমরা আমরা তাওহীদের যাত্রা কোথা থেকে শুরু করব? আমরা তাওহীদের যাত্রা শুরু করব আর কিছুই আল্লাহর মতো না, এই বোধ থেকে, এই ফিলিং থেকে, এই জ্ঞান থেকে শুরু করব আমরা, আর কিছুই আল্লাহর মতো না। মানুষের মনে কিন্তু এগুলো আসে, ছোট থেকে আমরা বড় হওয়া পর্যন্ত কিন্তু আসে, আল্লাহ সম্বন্ধে নানা ধরনের ধ্যান ধারণা আসে। কোথা থেকে আসে? এই আমরা তো কোরআনেই পাই। ইব্রাহিম আলাহিসাল্লামের সম্বন্ধে যে বর্ণনা করছেন, এই চাঁদ অথবা সূর্য অথবা তারা, বা আরো আমরা আমরা যখন বড় হচ্ছে আমাদের মনে অনেক কথা আসে এই ধরনের। এই একটা ফর্মুলা যদি আমরা মনে রাখি যে আর কিছুই আল্লাহর মতো না, তাইলে সৃষ্টিতে যা কিছু দেখবো আমরা, দেখে যদি আমাদের কখনো মনে হয় আল্লাহকে এরকম, সাথে সাথে ওইটা নেগেট করে দিব আমরা, যে আল্লাহ আর কিছুই আল্লাহর মতো না, সুতরাং এটা এটা আল্লাহর মতো না, বা এটা এটা আল্লাহ না, বা এটা আল্লাহ এরকম না, সোজা কথা। তো এইখান থেকে যাত্রা শুরু হতে পারে আমাদের। এই জন্য অদ্বিতীয় কথাটা খুব ইম্পর্টেন্ট। অদ্বিতীয় কথাটার ভিতরে নিহিত কথা যেটা, সেটা হচ্ছে যে সৃষ্টিতে অথবা এক্সিস্টেন্সে যা কিছু আছে, যা কিছু আমরা দেখি, শুনি, জানি, সবকিছু একদিকে আর আল্লাহ একদিকে। সবকিছু সৃষ্ট বা ক্রিয়েটেড, আল্লাহ হচ্ছেন ক্রিয়েটর। দুইটা আলাদা, একদমই আলাদা ব্যাপার। একমাত্র আল্লাহ হচ্ছেন, সেইভাবে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে আলাদা করে। যাই হোক, এখানে বলতেছেন আল্লাহ যে একক ও অদ্বিতীয় সেটা বোঝা এবং সেটার সাথে আনুষঙ্গিক ও প্রায়োগিক দিকগুলো উপলব্ধি করার ব্যাপারে সৃষ্টিকে দিক নির্দেশনা দেওয়াই কোরআনের প্রশ্নাতীত প্রধান লক্ষ্য। প্রশ্নাতীত প্রধান লক্ষ্য যদি আমরা বলি, আমরা আগে বলছি যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল এর মতো জিনিস সব ঠিক আছে, কিন্তু জীবন কিভাবে পরিচালনা করবো, কিন্তু সবকিছুর উপরে যে এটা ছাপায়, যেটা বললাম হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, ইসলাম ইজ অল অ্যাবাউট তাওহীদ বা লা ইলাহা ইল্লাল্লাহ। একইভাবে হোয়াট কোরআন ইজ অল অ্যাবাউট বললেও কিন্তু কোরআন কি বলে, কোরআনের সামারি কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এক শব্দে বললে তাওহীদ। সূরা ফাতিহার কথা আমরা কিন্তু বলি যে সূরা ফাতিহার সামারি কি,
ওইখানেও কিন্তু আপনি একই কথা পাবেন। আপনি যদি তাফসীর পড়েন সূরা ফাতিহা তাহলে দেখবেন এই কথাই আসছে ওখানে। যাই হোক, আল্লাহকে জানার ইচ্ছা মানুষের সহজাত। আমরা আগেই বলছি, বারবার বলছি আপনাদেরকে। একটা অ্যানিমেশনের কথা বলছি, আমি জানি না আপনাদেরকে আমরা লিঙ্ক দিছি কিনা। হাই ইবনে ইয়াকজান একটা অ্যানিমেশনের কথা বলছি, এই মজলিসে বোধহয় একাধিকবার বলছি আমি। 1100 সামথিং এ লেখা ইবন তুফাইলের একটা বই, একটা গল্প। এটার দুটাই আছে আপনার, দুইটা স্টার্টে মানে সূচনাটা দুই রকমের আছে, ওনারই লেখা দুই রকমের সূচনা। তো যাই হোক, একটা বাচ্চা, একটা বর্ণনায় মা ভাসায় দেন তাকে, একটা বর্ণনায় শিপরেক বা জাহাজ ভেঙে একটা আইল্যান্ডে গিয়ে পড়ে যেখানে কোনো মানুষ নাই, এবং সেখানে সে বড় হতে থাকে। এবং সে কিন্তু একসময় রিয়েলাইজ করে যে এই সমস্ত ব্যাপারগুলা, যা সৃষ্টিতে যা কিছু দেখে, সে আইল্যান্ডে অনেক জীবজন্তু ছিল বা গাছপালা ছিল, প্রকৃতির অনেক ব্যাপার ছিল। তো সে রিয়েলাইজ করে যে এগুলো এমনি এমনি হয় না, এগুলো নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে, এবং তার মতো করে সে আল্লাহকে রিয়েলাইজ করে। এই যে ব্যাপারটা রিয়েলাইজ করা যে তার একজন সৃষ্টিকর্তা আছেন এবং যিনি এক, যিনি অদ্বিতীয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং এটা ঠিক মতো জায়গা মতো আসলে বাকিগুলো সব জায়গা মতো যায়, আর এটা ঠিক মতো না হলে বাকি সবকিছুর ভিতর ভেজাল ঢুকে যায়। এই জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যদি বলেন তাহলে নিজেকে তৌহিদের উপর প্রতিষ্ঠা করা। আমরা বলি তৌহিদের উল্টাটা কি? শিরক। আমরা বলি যে মাস্টার সিট পরিমাণ তৌহিদ বা তৌহিদ নিয়ে যে মারা যাবে সে কোনো না কোনোদিন জান্নাতে যাবে। আবার আমরা বলি যে শিরকের উপর যে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব। তো এই সব ব্যাপারগুলো কিন্তু এই কেন্দ্রিক। এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আল্লাহকে জানার ইচ্ছাটা মানুষের সহজাত যে বললাম, এই সময় এইখানে ওই কথাটা আসলো, হাই ইবনে ইয়াকজান গল্পটার কথা আসলো। আপনারা যদি চান আমি অ্যানিমেশনটা দিতে পারি, ওইটা আমাদের ভাইয়েরা কষ্ট করে, এটা টিআরটির একটা টিআরটি মানে তুর্কিশ টেলিভিশন, তাদের একটা প্রোগ্রাম, তাদের করা ইংরেজিতে, কিন্তু মিউজিক আছে এটাতে। মিউজিক মুক্ত করছেন আমাদের ভাইরা করে, যেহেতু আমরা ওটা কপিরাইট ব্যাপার আছে এই জন্য আমরা এটাকে পাবলিশ করি নাই, কিন্তু এটা গুগল ড্রাইভে আছে আমাদের কাছে, কেউ চাইলে এটা দেখতে পারেন। বাচ্চাদেরকে প্যারেন্টাল গাইডেন্সে দেখাতে পারেন, যেন তাদের আবার এটা থেকে যেন না হয়, এটা থেকে যেন আবার আসক্তি না চলে আসে, সেটা খেয়াল রেখে দেখাতে পারেন। খুবই সুন্দর একটা অথচ এই বইটাকে নকল করে, এই বইটা 1700 সামথিং এ ইংল্যান্ডে পাবলিশ হয় ইংলিশে, সেটা নকল করে রবিনসন ক্রুসো লেখা হয়। সেটা কিন্তু আমরা সবাই জানি। আমাদের মুসলমানদের ইয়াকিন তো হচ্ছে পশ্চিমা কাফেরদের সুপিরিয়রিটিতে আমাদের ইয়াকিন। সেই জন্য আমরা সেই রবিনসন ক্রুসো ঘরে ঘরে আমাদের আছে বা জানি আমরা, এটার নাম আমাদের পাঠ্যও ছিল কোনো কোনো স্কুলে বা কোনো কোনো সময় বা কোনো কোনো সিস্টেমে। কিন্তু আমরা হাই ইবনে ইয়াকজানের নাম জানি না, যদিও ওইটা হচ্ছে মেইন আইডিয়াটা হচ্ছে ওনার। সেই আইডিয়াটা চুরি করে ড্যানিয়েল ডেফো রবিনসন ক্রুসো লিখছেন। যাই হোক, বিসাইডস দ্য পয়েন্ট, আমি বললাম যে এই যে কথাটা বললেন যে আল্লাহকে জানার ইচ্ছাটা মানুষের সহজাত, এই কথাটা বলতে গিয়ে এত কথা বললাম যে একজন জঙ্গলেও যদি থাকে মানুষ, তার মনেও চিন্তা আসবে যে আমি, আল্লাহই বলছেন কোরআনের সূরা রূম 30 নম্বর সূরা 30 নম্বর আয়াতে যে আল্লাহ মানুষকে ফিতরার উপর জন্ম দিয়েছেন। ফিতরা, এখানে ফিতরা মানে হচ্ছে দ্বীন ইসলাম। যে মানুষকে যদি তার বাবা মা বা পরিবেশ প্রতিবেশ টেম্পার না করতো তাহলে সে মনোথিস্টিক হইতো এবং তৌহিদের উপর থাকতো। কিন্তু বাবা মা তাদেরকে ইহুদি বা খ্রিস্টান বানায় বা নাস্তিক বানায়, বা পরিবেশ তাকে ইহুদি খ্রিস্টান নাস্তিক বানায় ইত্যাদি আর কি। তো এইটার কথা থেকে এখান থেকে আমরা বুঝতেছি যে আল্লাহকে জানার ইচ্ছাটা মানুষের সহজাত মানে ইনহারেন্ট। অটোমেটিক্যালি আপনার প্রশ্ন আসে যে আমি কোত্থেকে আসছি, এখানে কি করতেছি, কোথায় যাব, কেন আসছি, এই প্রশ্নগুলো আসে, বেসিক কিছু প্রশ্ন আসে। কোরআন তার চমৎকার সুন্দর বর্ণনায় মানুষকে এমনভাবে তার প্রভুর কথা বলে যে তা পড়ার পরে সে তার সৃষ্টিকর্তার নিদর্শনগুলো শনাক্ত করতে সক্ষম হবে, তার কর্মকাণ্ডকে প্রশংসা করতে শিখবে এবং তার গুণাবলীকে জানবে। একটা হচ্ছে নিদর্শনগুলা, আয়াত যেগুলা বলছিলাম, আল্লাহ বলছেন না যে এর ভিতর যারা জ্ঞানী গুণী তাদের জন্য নির্দেশন আছে, বহু জায়গায় কোরআনে বলছে। এমনকি এই যে স্পাউস যে আমাদের সৃষ্টি করছে, এর ভিতরে আল্লাহ বলছেন নিদর্শন আছে। আপনি চিন্তা করে দেখেন যে এই স্পাউস যে সৃষ্টি করছেন, আল্লাহ বলছেন যে সাকিনা, যেন তারা সাকিনা লাভ করতে পারে। এই যে বৈপরীত্য, এই যে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি ব্যাপারটা আল্লাহ করছেন, এইটার ভিতরে নিদর্শন বলছেন আল্লাহ। আসলে কিন্তু অকল্পনীয় একটা নিদর্শন আছে এর ভিতরে। আমাদের লাইফটা কত মিনিংলেস হয়ে যেত যদি আমাদের বিছানায় আমাদের পাশে যে শুয়ে আছে সে যদি ঠিক আমারই মতো হইতো, তাই না? মানে চিন্তা করছেন কখনো যে আপনি যার সাথে জীবনটা কাটাচ্ছেন, হাসি কান্না সবকিছু মিলায় যে সংসার হচ্ছে, সে যদি এক্স্যাক্টলি আপনার মতোই হইতো, চেহারায়, সুরতে, স্বভাবে, আচারে, আচরণে, শারীরিক বৈশিষ্ট্যে, আপনার জীবনটা কি হয়ে যেত, বা কি দুর্বিষহ একটা জীবন হইতো। আসলে এসব নিদর্শন আছে, এটা আল্লাহ বলেন কোরআনের নানা জায়গায়। আল্লাহ বলতেছেন যে তাহলে প্রথমটা কি, নিদর্শনগুলো শনাক্ত করতে সক্ষম হবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়।
একেবারে যে জিনিসটা আমরা একদম গ্যারান্টেড নিয়ে নেই, গ্যারান্টিড বা গ্র্যান্টেড নিয়ে নেই, যে এই যে নারী পুরুষের ব্যাপারটা, এটির ভিতরে কত বড় একটা নিদর্শন আছে। আপনি একটু খালি ঠান্ডা মাথায় একটু চিন্তা করলে দেখবেন যে কত বড় কৃতজ্ঞতার ব্যাপার আছে আমাদের আল্লাহর কাছে, এবং কত বড় নিদর্শন আল্লাহর এটা। সেটাকে আপনি শনাক্ত করতে সক্ষম হবেন। এক নম্বর বললেন, তার কর্মকাণ্ডকে প্রশংসা করতে শিখবে। এটার ভিতরেই প্রশংসা করার ব্যাপার আসছে, যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছেন, কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি করে বানাইছেন। এবং তার গুণাবলীকে জানবে, তারপরে গুণাবলীকে জানবে। তার গুণাবলী বলতে যত কিছু আছে, ধরেন মানে আল্লাহ আমাদেরকে রিজেক্ট দেন, আল্লাহ আমাদেরকে ডিজাইন করছেন, ফ্যাশন করছেন, খালিক, মালিক, রাজ্জাক, এই সব সব জিনিসগুলো আপনি জানবেন। আপনি জানলে কি হবে? আপনার আল্লাহর প্রতি ভালোবাসা ও তার প্রশংসা করার প্রবণতা বৃদ্ধি পাবে। প্রথমত আল্লাহর প্রতি ভালোবাসা জাগবে। আপনি এই যে একটা জাস্ট বললাম, সূরা রুমের 30 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে এই যে স্পাউস যে আমাদের সৃষ্টি করছেন, সেটা বলতেছেন যেন তারা সাকিনা লাভ করতে পারে। আল্লাহ কিন্তু প্রক্রিয়েশনের কথা বলেন নাই, যেন তারা বংশবৃদ্ধি করতে পারে, এটা কিন্তু বলেন নাই। বলছেন সাকিনা লাভ করতে পারে, ট্র্যাঙ্কুইলিটি লাভ করতে পারে, শান্তি লাভ করতে পারে। যাদের যাদের হাজবেন্ড নাই বা যাদের ওয়াইফ নাই, যারা সিঙ্গেল আছেন কোনো কারণবশত, সেটা ডিভোর্স হোক বা উইডোড হোক অথবা বিয়ে হয় নাই, তারা জানেন ব্যাপারটা কি, তারা রিয়েলাইজ করেন যে ব্যাপারটা কি, কত বড় নিয়ামত। আমরা হয়তো অনেক সময় ওই যে বললাম মানে গ্র্যান্টেড এবং গ্যারান্টেড ধরে নেই, যে আমার তো আছেই, সেটা ধরা উচিত না, বরং প্রতিনিয়ত রিয়েলাইজ করা উচিত এবং আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত যে আল্লাহ আমাদেরকে স্পাউস দিচ্ছেন সেই জন্য। আচ্ছা, তখন কি হবে? আপনার আল্লাহর প্রতি ভালোবাসা ও তার প্রশংসা করার প্রবণতা বৃদ্ধি হবে। প্রথমে কৃতজ্ঞতা আসবে। আমরা আগে বলছি একদিন, কৃতজ্ঞতা আসবে প্রথমে আল্লাহর প্রতি। খুবই ইম্পর্টেন্ট কৃতজ্ঞতা জিনিসটা, আল্লাহর কাছে খুব ইম্পর্টেন্ট। যে জন্য কুফর বা কাফেরের প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। প্রথমে কৃতজ্ঞতা আসবে এবং সেই কৃতজ্ঞতা থেকে ভালোবাসা আসবে ও তার প্রশংসা করার প্রবণতা বৃদ্ধি পাবে। তখন আপনি পিনাকি ভট্টাচার্য, সে তার মুসলিম না, সে কোন একটা কবে অনেক আগের হয়তো মানে আমি একটা দেখছিলাম তার, তো সেখানে সে মাদ্রাসা ছাত্রদের সাথে কেউ কোন একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করছে, তারা ছোট বাচ্চাদের, তো স্কুলের ছেলেপেলেও আছে, মাদ্রাসা ছেলেপেলেও আছে। তো তারপরে গিফট দিচ্ছে বা মানে প্রাইজ দিচ্ছে বা একটা কিছু দিচ্ছে। তো বলতেছিল যে প্রত্যেকটা মাদ্রাসার ছেলে প্রাইজটা নিচ্ছে আর বলতেছে আলহামদুলিল্লাহ, আর প্রত্যেকটাই নর্মাল সেকুলার ব্যাকগ্রাউন্ডের ছেলেপেলেরা বলতেছে থ্যাংক ইউ। তো তফাৎটা বলতেছেন আর কি, ওনার মতো করে উনি বলছেন। ঘটনা আমি সত্যাসত্য বা আসলে ফাইনাল ডিটেলস জানি না, কিন্তু উনি এটা রিয়েলাইজ করছেন যে একটা মাদ্রাসার ছেলে তার সাকসেসের জন্য তাকে কেউ কিছু দিল, সেই জন্য সমস্ত কিছুর প্রশংসা সে জ্ঞাপন করে আল্লাহকে প্রশংসা করে। আল্লাহর আলহামদুলিল্লাহ কথাটা মানি, তাই যে সমস্ত ঈদ প্রশংসা হচ্ছে তার, সেইভাবে বলে। মাদ্রাসা ছেলে বলে না, যে কোনো মুসলিম তাই বলে। আমাদের আপনার বলেন না সবসময় আপনার আলহামদুলিল্লাহ বলেন, ইভেন বিফোর থ্যাঙ্কিং দ্য পার্সন। কেউ যদি আপনার সাথে কোনো ফেভার করেও, এবং তা সত্ত্বেও তাও যদি করে থ্যাংক ইউ বলেন না, আপনি বলবেন জাযাকাল্লাহু খায়রান বা জাযাকিল্লাহু খায়রান, একটা কিছু বলেন, মানে আলটিমেটলি আল্লাহর দিকেই নিসবত করেন বা সম্পৃক্ত করেন। সেটা বলতেছেন আর কি, যে আপনি তাকে প্রশংসা করার প্রবণতা বৃদ্ধি পাবে, মানে আপনি অলওয়েজ তারই প্রশংসা করবেন। এবং আপনাদেরকে বলছি হিসনুল মুসলিমে দেখবেন যে সবচেয়ে বড় দোয়া কি? আলহামদুলিল্লাহ বলছেন। সবচেয়ে বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ যা আপনার কাছে শুনতে চান সবকিছুকে ধারণ করে। এবং আপনি দেখবেন যত দোয়াগুলা বেশি ফজিলতের দোয়া যেগুলো, সেগুলো কিন্তু ঘুরে ফিরে আল্লাহর প্রশংসা। যেমন ধরেন আপনি হজের মাঠে বা আরাফাতের মাঠে যে দোয়াটা করতে বলা হয়, সারাক্ষণ করে মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কি বেসিক্যালি কি আপনি দেখেন, এটা অর্থ দেখেন, প্রশংসাই। কিন্তু আল্লাহ চান তার সৃষ্টি তার প্রশংসা করুক। যাই হোক, একটা বললাম ভালোবাসা আসবে কৃতজ্ঞতা থেকে এবং প্রশংসা করার প্রবণতা বৃদ্ধি পাবে। মানুষ তখন অধিকতর বিশ্বস্ততা ও ভালোবাসা সহকারে তার ইবাদত করবে। ভালোবাসা যখন থাকবে, কৃতজ্ঞতা যখন থাকবে, তখন আপনার সিনসিয়ারিটি আসবে, আপনার ইবাদতটা মিনিংফুল হবে, আপনার ইবাদত করার রিজন থাকবে। কারণ ইবাদতের নির্যাস আমরা কি বলি? দোয়া। আপনি তখন তার কাছে চাইবেন, আপনি জানবেন যে উনি দেন, উনি দিতে পারেন। দেওয়ার একমাত্র অথরিটি হচ্ছেন উনি। আসবাব থাকতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট কার্যকারণ বা ডিফারেন্ট ডিফারেন্ট উসিলাতে আসে আমাদের কাছে, কিন্তু দেওয়ার একমাত্র অথরিটি হচ্ছেন উনি। এটা রিয়েলাইজ করবেন আপনি, এবং তার প্রতি অধিকতর উৎসর্গিত প্রাণ এক বান্দায় পরিণত হবে, এবং আপনি নিবেদিত প্রাণ হবেন তার কাছে। তার কাছে আপনি নিজেকে সমর্পণ করবেন। এখানে ব্র্যাকেটে বলতেছেন ইসলামের ওইসব দার্শনিকগণ যারা আল্লাহর সিফাতসমূহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অথবা আল্লাহ সেগুলোর যে বর্ণনা দিয়েছেন তা অস্বীকার করেছেন। ইসলামের দার্শনিক কেন বলতেছেন? ইসলামের ভিতরে যেমন আশারি যারা, মাতুরিদি যারা, অধিকাংশ হানাফিরা আইদার আশারি অথবা মাতুরিদি, আপনাদেরকে আগেই বলছি। আকিদায় তারা হচ্ছেন আশারি অথবা মাতুরিদি,
আর ফিকে তারা হচ্ছেন হানাফি। আমাদের আশেপাশে আত্মীয় স্বজন যত আছেন তাদের ব্যাপারে জেনে বা না জেনে হোক সেটা আলাদা কথা। তো আশারি এবং মাতুরিদিরা আল্লাহর অনেক সিফাত অস্বীকার করেন। একইভাবে মুতাজিলা যারা, তারা আল্লাহর অনেক সিফাত অস্বীকার করেন। তো এই জন্য এখানে লেখক মনে করায় দিচ্ছেন ইসলামের ওইসব দার্শনিকগণ যারা আল্লাহর সিফাত সমূহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অথবা আল্লাহ সেগুলোর যে বর্ণনা দিয়েছেন তা অস্বীকার করেছেন, তারা যে আল্লাহ সম্বন্ধে এক অত্যন্ত ফাঁপা ও হৃদয়ের অনুবর্তী বিবর্জিত অন্তঃশ্বাস শূন্য ধারণা পোষণ করেন। ফাঁপা অর্থাৎ মানে ভ্যাকুয়ামে, মানে যেটা কি বলবো, ভয়েড তাদের ভিতর আছে এই ব্যাপারে, এবং হৃদয়ের অনুভূতি বিবর্জিত, কারণ উনি তো সিফাতগুলো মানেন না। সিফাতগুলো না মানাতে ওনার হৃদয়ের ওই অনুভূতিটা আসবে না যেটা যারা সিফাত মানেন তাদের যেটা আসবে। যেমন আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ রাগ করেন, এগুলো কিন্তু সব সিফাত বলতেছে। আল্লাহ খুশি হন, এগুলো কিন্তু সব সিফাত। এইগুলো যখন আপনি বিশ্বাস করবেন, তার মতো করে আল্লাহ খুশি হন, তার মতো করে আল্লাহ রাগ করেন, তার মতো করে আল্লাহ যা কিছু বললাম শোনেন, এবং তার মতো করে আল্লাহ দেখেন, আমার মতন না সেটা, সেটা ঠিক আছে। কিন্তু এই সমস্ত জিনিসগুলো যখন আপনি রিয়েলাইজ করবেন এবং সত্য মনে করবেন, জানবেন যেভাবে যেভাবে আল্লাহ বলছেন, নিজেকে যেভাবে আল্লাহ প্রকাশ করছেন, তখন কি হবে, আপনার অনেক ভালো একটা যোগসূত্র থাকবে আল্লাহর সাথে, একটা রিলেশন থাকবে আল্লাহর সাথে। এবং প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনি যে বলেন না আল্লাহ তো দেখেন না অথবা আল্লাহ তো শোনেন না, অথবা মানে যে কোনো একটা আপনি অস্বীকার করলেন, তখন দেখবেন যে আপনার ওই দিকটা ব্ল্যাঙ্ক হয়ে গেল বা ওই দিকটা পরিত্যক্ত হয়ে গেল। সেটাই বলতেছেন যে অনুভূতি বিবর্জিত অন্তঃশ্বাস শূন্য ধারণা পোষণ করেন। অন্তঃশ্বাস শূন্য, যেটা ভয়েড, যেটা যেটা ফাঁপা, যেটা ফাঁকা, সেটা তাদের লেখালেখি দেখলেই বোঝা যায়, এবং তাদের লেখালেখি দেখলেই বুঝবেন। এই ধরনের মানুষদের লেখালেখি বা তারা আল্লাহ নিয়ে যে সমস্ত কথা বলেন সেগুলো দেখলেই বুঝবেন যে তারা আল্লাহকে কত সংকীর্ণ করে ফেলছেন, কত নিজেরা ডিফাইন করে ফেলছেন, এবং খুব একটা মানে খুব ছোট্ট একটা পরিসরে নিয়ে আসছে। নজবিল্লাহ, আমরা সেটাতে পানা চাই। আমরা যদি নাও বুঝি, কোন একটা সিফাতের রিয়েলিটি না বুঝতে পারি, আমরা কম্প্রিহেন্ড না করতে পারি, সেটা আলাদা একটা ব্যাপার। কোন একটা ব্যাপার আল্লাহ বলছেন সেটা কম্প্রিহেন্ড না করতে পারি, তখন কি করবো? আমরা যেভাবে বর্ণনা করছি সেভাবে বলবো। আমরা এটা নিয়ে গবেষণা করতে যাব না যে এটা কি করে সম্ভব। আল্লাহ বলছেন সেভাবে আমরা নিব। আচ্ছা, এরপরে বলতেছেন যে সব বস্তুর উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ, সব বস্তুর উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, আমরা বলি না কন্ট্রোল, যেটাকে বলি, প্রত্যেকটা জিনিসের কন্ট্রোল কিন্তু আল্লাহর কাছ থেকে আসতেছে। আল্লাহ আমাদেরকে শিখাইছেন হাউ টু কন্ট্রোল, অথবা আল্লাহর কাছ থেকে আসতেছে। এই যে গ্রহ তারাগুলো যে মানে ছিন্ন ভিন্ন হয়ে ছুটে বের হয়ে যেতেছে না তাদের অরবিট থেকে, বা একটা ইলেকট্রন যে তার নিউক্লিয়াসের চারিদিকে বা তার কেন্দ্রের চারিদিকে যে ঘুরতেছে, এই সমস্ত ব্যাপার ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবকিছু কিন্তু আপনি দেখবেন, একটু ডিপার পড়াশোনা করলে দেখবেন যে এগুলো হবার কথা না, এগুলো এক্সিস্ট করার কথা না, এগুলো এভাবে চলার কথা না। কেন চলতেছে? এটাই হচ্ছে আল্লাহর নিয়ন্ত্রণ। এইভাবে আল্লাহ নিয়ন্ত্রণ করেন সবকিছুকে, কন্ট্রোল যেটাকে আমরা বলি। এবং আপনি কেওস দেখেন না সৃষ্টিতে, আপনি সবসময় সৃষ্টিতে অর্ডার দেখেন, কেওস দেখেন না। যদি কখনো টেম্পোরারি কেওস থাকেও, ধরেন একটা বিস্ফোরণের পরে টেম্পোরারি কেওস থাকতে পারে, সেটাও কিন্তু আলটিমেটলি একটা অর্ডারের দিকে যায় বা একটা সিস্টেমের ভিতর চলে আসে, এই কথাটা আর কি। যাই হোক, তো বলতেছে যে সব বস্তুর উপর তার ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। এই কথাটা মানে হচ্ছে এটা যে সবকিছুর উপর আল্লাহর ক্ষমতা প্রযোজ্য, সবকিছুর উপরে আল্লাহ ক্ষমতাশীল, যা কিছু এক্সিস্ট করে তার উপর। সব বস্তুর উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ, যে কাউকে শায়েস্তা করার জন্য তার পূর্ণ ক্ষমতা, যে কাউকে যখন যেভাবে ইচ্ছা শায়েস্তা করার জন্য তার পূর্ণ ক্ষমতা। উনি অন্যায়ভাবে মানে শাস্তি দিবেন না, এটা উনি নিজের উপর নিজে জুলুমকে হারাম করে নিছেন। কিন্তু এটা আমরা টার্মস ডিক্টেট করি নাই বা করতে পারি না, কেউ করতে পারেন, উনি নিজে করে নিছেন। উনি জাস্ট সেই জন্য নিজের উপর নিজের জুলুমকে হারাম করে নিছেন, এটা আলাদা একটা ব্যাপার। কিন্তু যখন তখন যাকে তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন আল্লাহ। তার নিরঙ্কুশ সুবিচার, এই যে এখানে বলতেছে সুবিচার করবেন, অ্যাবসলিউট জাস্টিস, কোন রকম অবিচার করবেন না কারো প্রতি। তার নিরঙ্কুশ সুবিচার সম্বন্ধে তার নিজের স্পষ্ট বর্ণনা, নিজেই স্পষ্ট বর্ণনা করছেন। নিরঙ্কুশ সুবিচার, অ্যাবসলিউট জাস্টিস যেটাকে আমরা বলি, নিজের স্পষ্ট বর্ণনা থেকে মানুষ তার প্রভুকে ভয় করতে শিখে। এখান থেকে আপনার মনে আসবে, খৌফ আসবে। ভয় বলতে দুইটাই, একটা হচ্ছে ভয় যে আমরা যেটা বলি, একটা হচ্ছে সমীহ বা যেটাকে আমরা বলি, সেটা আসবে। বিশেষত সে যখন তার নিজের পাপ অপূর্ণতা নিয়ে আল্লাহর কথা ভেবে দেখবে, যখন মানুষ তার নিজের, আমাদের সবাই গুনাহ আছে এবং আমরা সবাই অপূর্ণ, আমরা কেউ পারফেক্ট না, সেটা নিয়ে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন বা আল্লাহর কথা ভাববেন, তখন আপনার আরো আরো ভয় আসবে আপনার মনে। কিন্তু যখন তার ক্ষমাশীলতা এবং দয়া সম্বন্ধে আপনি পড়বেন কোরআনে এবং বা জানবেন, এবং বিশ্বাস ও সৎকর্মের প্রতিদানে আল্লাহ যে বাড়ায় দেন, ম্যানিফোল্ড বাড়ায় দিবেন, এই কথা বলছেন বারবার, কোরআনে বলছেন, হাদিসে বলছেন, তা মানুষের হৃদয়ে
আল্লাহর কাছ থেকে প্রাপ্তির আশার সঞ্চার করে। আমরা আগেই বলছি যে আল্লাহ সম্বন্ধে আমাদের কি হবে, একটা ট্রায়াঙ্গেলের কথা বলছি। আশা, ভালোবাসা, এগুলো কিন্তু আমরা পড়তেছি এখন। বেসিক্যালি এগুলো আকীদা পয়েন্ট পড়তেছি আমরা। আশা, ভালোবাসা এবং ভয়, এই তিনটার একটা ট্রায়াঙ্গেল ব্যালেন্স হইতে হবে, সমবাহু হইতে হবে। কোনোটা বেশি হয়ে গেলে আর কোনোটা নাই হয়ে গেলে আপনি কিন্তু বিপদগামী হয়ে যেতে পারেন বা ধ্বংস হয়ে যেতে পারেন। ভয়টা বেশি হওয়াতে খারেজিরা খারেজি, আবার আশাটা বেশি হওয়াতে মুরজিয়ারা মুরজিয়া। তো এটা বোঝার ব্যাপার আছে। আচ্ছা, এরপরে বলতেছেন কোরআনের ব্যাখ্যা ও বর্ণনার এই দিকগুলো মানুষকে, মানে যেগুলোর কথা আমরা এখন পড়লাম, তার প্রভুকে সৃষ্টিকর্তাকে জানা, যেটা বলি। রাসূল কি বলছেন? তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। কেন বলছেন? কারণ আল্লাহকে তিনি সবচেয়ে বেশি জানতেন বা ভালো জানতেন। অন্যত্র কোরআনে আসছে যে আলেমরাই আল্লাহকে ভয় করে, আলেমরাই কেবল আল্লাহকে ভয় করে, এরকম আসছে। কেন বলছেন? মানে যার জ্ঞান যত বেশি সে তত বেশি ভয় করবে আল্লাহকে। এই জন্য কোরআনের ব্যাখ্যা বর্ণনার এই দিকগুলো মানুষকে তার প্রভু বা সৃষ্টিকর্তাকে জানতে, তার সঙ্গে যথাযথ সম্পর্ক বা যোগসূত্র স্থাপন করতে। যোগসূত্র স্থাপন কথা কি? ধরেন মানে খুব সিম্পল, যে এটা যা কিছু চাবেন আল্লাহর কাছে চাবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি কারো ইবাদত করি না আর কার কাছে কিছু চাই না। এইভাবে যখন চিন্তা করবেন আপনার সম্পর্ক হবে, আপনার ডেইলি নিড গুলা তখন আল্লাহর কাছে চাবেন, ওইখান থেকে ছুটায় নিবেন, স্যাংশন করবেন, ওইখান থেকে আপনি অ্যাপ্রুভ করাবেন। তা নাইলে আপনি যতই চেষ্টা করেন আপনার গিট্টু বলি আমরা আর কি ঢাকাইয়া ভাষায়, গিট্টু খুলবে না, আপনার সেই নটটা খুলতে পারবেন না যেখানে আপনার গিট্টু লেগে আছে। ওইখান থেকে স্যাংশন করাইতে হবে, ওইখান থেকে ছুটায় নিতে হবে, ওইখান থেকে মানে অ্যাপ্রুভ করাই নিতে হবে। এটা একটা রিয়েলাইজেশন। কিন্তু তখন কি হবে? আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক হবে, আপনার একটা রিলেশন হবে, যোগসূত্র স্থাপন হবে, একটা লিঙ্ক হবে আল্লাহর সাথে, এবং নিজের ভিতরে সঠিকভাবে আল্লাহর আদেশ মেনে চলার মতো মনোবৃত্তি তৈরি করতে সহায়তা করে, এবং আপনার ভিতরে প্রপারলি আল্লাহর আদেশ মেনে চলার মনোবৃত্তি তৈরি হবে তখন নিজের ভিতরে। এরপরে বলতেছেন, তাই যখন কেউ কোরআন পড়েন তখন তার উপলব্ধি করা উচিত যে তিনি তার ইলাহ ও সৃষ্টিকর্তা সম্বন্ধে জানছেন। এটা একটা রিয়েলাইজেশন। আপনি কার সম্বন্ধে জানতেছেন? যার আপনি ইবাদত করেন এবং যিনি আপনাকে সৃষ্টি করছেন, তার সম্বন্ধে আপনি জানতেছেন। এই রিয়েলাইজেশন গুলো হওয়া উচিত আপনার। এই রিয়েলাইজেশন গুলো হবে যখন আপনি এইভাবে, যেভাবে আমি বললাম, যেভাবে আমরা কোরআনকে অ্যাপ্রোচ করবো বা যেভাবে কোরআন সম্বন্ধে চিন্তা করবো, সেটা যখন করবেন, বা সেইভাবে যখন কি পড়বেন, কি জানবেন, আগেই বললাম না যে এখান থেকে আপনি কি পাইতে চান সেটা যখন ঠিক জায়গায় পড়বে, ঠিক এক্সেসে পড়বে, তখন আপনার এই ব্যাপারগুলো হবে। তখন আপনি কি করবেন? মানে আপনার বলতেছেন যে আপনার উপলব্ধি করা উচিত যে আপনি আপনার রব সম্বন্ধে, আপনার সৃষ্টিকর্তা সম্বন্ধে, আপনার খালিক সম্বন্ধে, আপনার ইলাহ সম্বন্ধে জানতেছেন। আমার সৃষ্টিকর্তা ও ইলাহ কে? তার সাথে আমার সম্পর্ক কি? তিনি আমাকে কেন সৃষ্টি করেছেন? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর পাবেন আপনি যখন এই নিয়তে বা এই কথাটা রিয়েলাইজ করে পড়তে শুরু করবেন বা পড়বেন। কোরআন পাঠের সময় আমাদের মনে রাখা উচিত যে কোরআন আমাদেরকে এইসব প্রশ্নের উত্তর দিয়ে চলেছে। কোরআনের পাতায় পাতায় এইসব প্রশ্নগুলোর উত্তর আছে। আপনার সৃষ্টিকর্তা বা ইলাকে, ইলা মানে যার ইবাদত করা হয়, তার সাথে আপনার সম্পর্ক কি? ধরেন সূরা ইসরার 1 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? রাসূলকে বান্দা বলে সম্বোধন করেন। সবচেয়ে সম্মানিত হচ্ছে আল্লাহর কাছ থেকে এই কথাটা জানা বা বোঝা, বা আল্লাহ যদি আপনার সম্বন্ধে বলেন যে আমার বান্দা, এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে সম্মানজনক বা সবচেয়ে মর্যাদার। আল্লাহ যখন এই কথাটা বলেন, এই জন্য সূরা ইসরার 8 অনেক কথা আছে যে আল্লাহ তাকে বান্দা, অনেক বান্দা বলার পিছনে আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা কথা বলেন, এটা তাফসীরে পাবেন যে রক্ত মাংসে ট্রাভেল করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা বলার পিছনে এটাও একটা কারণ, পিছনে এটা একটা কারণ। রক্ত মাংসে ট্রাভেল করছিলেন ইসরা এবং মেরাজ, মানে না স্বপ্নে না, বা শুধু মনটা তার গেছে সেটা না আর কি ব্যাপারটা। যাই হোক, এটা বিসাইডস দ্য পয়েন্ট, এটা আমাদের আজকের আলোচনা। তো আমাদের রিয়েলাইজ করা উচিত যে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়ে চলেছে কোরআন। এই প্রশ্নগুলো আমাদের মনে আসে অনাগত, মানে 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 কবে থেকে আসতেছে। মানে যে বললাম, হাইব নিয়ে একজনের কথা বললাম, যে সে যদি মানে আমরা যদি ইসেও থাকি, জঙ্গলেও থাকি, তাহলেও এই প্রশ্নগুলো আমাদের মনে অটোমেটিক্যালি আসতো, ফিতরা থেকে আসতো, এবং আমরা সার্চ করতাম, সার্চিং সোল হইতাম আমরা। এবং তারপরে আমরা একসময় কিন্তু এক ধরনের বুঝ পাইতাম যে এই মহাবিশ্বটা এমনি এমনি সৃষ্টি হয় নাই, কাকতালীয় ভাবেও হয় নাই, অ্যাক্সিডেন্টালও হয় নাই। প্রত্যেকটা জিনিসের ডিজাইন আছে, পারপাস আছে, এবং প্রত্যেকটা জিনিসের একজন এবং একজনই সৃষ্টিকর্তা আছেন। এই জিনিসটা আমরা রিয়েলাইজ করতাম। যদি ইভেন আমরা জঙ্গলে থাকতাম, আমরা জঙ্গলে নাই, আমাদের আরো বেটার থাকা উচিত, কিন্তু আমাদের ঘরগুলো জঙ্গলের চেয়ে খারাপ হয়ে গেছে। তার মানে এটা আমি বলতেছিলাম একটা হালাকায়, যে আমাদের ঘরগুলো জঙ্গলের চেয়ে খারাপ এখন। জঙ্গলে থাকলে মানুষ, হাইবিনি একজনের ওই গল্প বা এমনিতে আমরা শুনছি, আরো জঙ্গলে থাকলে মানুষ আল্লাহর কথা রিয়েলাইজ করবে এক সময়,
কিন্তু আমাদের ঘরগুলোতে আল্লাহর কথা রিয়েলাইজ করার উপায় নেই বা সেই পরিবেশ নেই। ওই একটা যে হালাকাটা আমি এই কথাগুলো বলছি, ফেনীতে একটা হালাকা ছিল আমার ওই সময়, ওইখানে বলছিলাম আর কি। ওইখানে হালাকাটার টপিক ছিল মুসলিম শিশু শিক্ষা কি, কেন, কোথায় ও কিভাবে। তো ওইখানে আমি বলছিলাম আর কি যে আপনার প্রথম ট্রেনিং সেন্টার হচ্ছে ঘরটা, ইসলামিক হাউস হোল্ড। এটার থেকে, এটা যদি ঠিক না থাকে কিছুই ঠিক হবে না। তা আমাদের ঘরগুলো এমনই হয়েছে যে জঙ্গলের চোখ খারাপ এখন, যে জন্য আমাদের বাচ্চারা তহিদের উপরে বা তহিদের মানে আল্লাহ যে আসেন এটাও রিয়েলাইজ করে না আমাদের ফ্যামিলিতে বড় হয়ে। আমরা সেইভাবে তাদেরকে পরিচালিত করি না, বা আমাদের ফ্যামিলি অথবা আমাদের ঘরগুলো, হাউস হোল্ড গুলো সেরকম না, যেখানে থাকলে অটোমেটিক্যালি একটা বাচ্চা এই বিশ্বাস নিয়ে বড় হইতো যে আল্লাহ নিশ্চয়ই আছেন এবং এক আল্লাহ বা অদ্বিতীয় আল্লাহ, সেটা সেটা মনে করতো। কিন্তু আমাদের ঘরগুলা জঙ্গলের চেয়েও খারাপ। যাই হোক, এখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা পড়বো, মুসলিমের হাদিস, ওয়ার্ড ফর ওয়ার্ড পড়বো বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো। উবাই ইবনে কাব বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, অর্থাৎ উবাইকে বললেন, হে আবু আল মুনজির, তুমি কি জানো তোমার কাছে যে আল্লাহর কিতাব রয়েছে তার সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? জিজ্ঞেস করছেন, তুমি কি জানো নাকি সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? তিনি বললেন, মানে উবাই ইবনে কাব বললেন, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। এটা তাদের একটা টিপিক্যাল ওয়ে অফ আনসারিং ছিল। জানলেও বা মোটামুটি সাজেস্ট করতে পারলেও সেটা তারা অ্যাভয়েড করতেন। তিনি আবার বললেন, হে আবু আল মুনজির, তুমি কি জানো তোমার কাছে যে আল্লাহর কিতাব রয়েছে তার সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? আরেকবার জিজ্ঞেস করলেন। অর্থাৎ আল্লাহ রসুল তার মুখ থেকে উত্তরটা শুনতে চাচ্ছেন। প্রথমটা উনি বিনয় সহকারে বললেন না, তারপরে আমি বললাম এই আয়াতটি। উবাই ইবনে কাব বললেন এই আয়াতটি, বলে উনি রিসাইট করতে শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি যেটা আমরা বলি, সেটা রিসাইট করতে শুরু করলেন। তিনি তখন আমার বুকে হাত রাখলেন, উবাইয়ের বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখলেন এবং বললেন, আল্লাহ শপথ, জ্ঞান যেন তোমার জন্য সুখকর হয়, কেননা তুমি সঠিক উত্তর দিয়েছো। এটা বোঝাইতে বললেন আর কি, যে জ্ঞান যেন তোমার জন্য সুখকর হয়। জ্ঞান সবসময় সুখকর হয় না কিন্তু অনেকের জন্য। জ্ঞানটা যদি প্রপার পথে পরিচালিত না হয় তাহলে কিন্তু সুখকর হয় না, বরং পীড়াদায়ক হইতে পারে। এই জন্য মানে জ্ঞানের কিবর যেটা, সেটা কিন্তু সবচেয়ে বড় ধ্বংসের হইতে পারে, আপনার কারণ হইতে পারে। অহংকার যদি চলে আসে আপনার ভিতরে, অথবা জ্ঞান যেভাবে মানুষকে যেভাবে সঠিক পথে নিতে পারে সেভাবে বিপদগামীও করতে পারে। রাশাদ খলিফার কথা তো আমি অনেকবার গল্প করছি আপনাদের কাছে, যে জ্ঞানের অন্বেষণ করতে গিয়ে উনি ধ্বংস হয়ে গেছেন, ভুল পথে গেছেন। এই যে আয়াতটার কথা বললেন, আয়াতুল কুরসির কথা বললেন, এই আয়াতের ট্রান্সলেশন দিচ্ছেন লেখক, আপনারা জানেন হয়তো, তারপর আমি জাস্ট কুইক পড়ে যাচ্ছি ট্রান্সলেশনটা। আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো ইলা নেই, তিনি চিরঞ্জীব, সকল সৃষ্টির অস্তিত্ব রক্ষাকারী। তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার। কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তিনি সবকিছু সম্বন্ধে অবগত। পাস্ট এবং ফিউচার, সামনে পিছনে বলতে সেটা বোঝানো হয়। তিনি যা ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, অর্থাৎ তিনি যতটুকু চান ততটুকুই তারা জানে। তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত। এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না, মানে তার সৃষ্টি যেগুলা, আর তিনি মহান শ্রেষ্ঠ। এটাকে সর্বশ্রেষ্ঠ আয়াত বললেন আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী মুসলিমের এই হাদিসে, সূরা বাকারা 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলে জেনে থাকি। এখানে কি বলছেন, এই আয়াতে কি আছে? এই আয়াত কিন্তু পুরা আয়াতে কথাগুলো সবই হচ্ছে আল্লাহ, তার গুণাবলী এবং তার শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলা হয়েছে। এখানে কেবল আল্লাহ নিয়ে কথা বলা হয়েছে এখানে, এবং শ্রেষ্ঠত্বের পসিবল রিজন সম্ভবত এইটাই, শুধুমাত্র আল্লাহর কথাই বলা হয়েছে এখানে। এবং এমন কিছু গুণ বলা হয়েছে যে গুণের ভিতর সকল গুণগুলা কন্টেন্ট। এটা আমি আগে খেয়াল করি নাই। তাফসীরে সাদি পড়তে গিয়ে বলতেছেন যে মানে হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, এই দুটা সিফাতের ভিতর সকল সিফাত ইন্টিগ্রেটেড। আবার আপনি যদি ভালো করে চিন্তা করেন, যাই হোক, এটা তাফসীরের বইয়ের ব্যাপার, আলাদা আজকের ইস্যু না এটা। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস সম্বন্ধে বলেন, বুখারীর হাদিস এটা, যার হাতে আমার প্রাণ তার শপথ, এটা হচ্ছে কোরআনের 1/3। সূরা ইখলাসকে কোরআনের 1/3 আমরা ছোটবেলাতে শুনে বড় হয়েছি। এর কারণ হচ্ছে এই সূরাটা হচ্ছে একমাত্র সূরা কোরআনের যা কেবল আল্লাহ সম্বন্ধে কথা বলে, একমাত্র সূরা কোরআনের। এটা আল্লাহর সূরা আমরা বলতে পারতাম, তাওহীদের সূরা বলেন, অনেক অনেক নাম আছে সূরা ইখলাসের, কিন্তু আসলে এটা আল্লাহর সূরা, মানে এটা শুধু আল্লাহ সম্বন্ধে কথা বলে সূরা ইখলাস। দেখেন আপনি, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ প্রভু, তিনি কাউকে জন্ম দেন না, তিনি জন্মগ্রহণ করেনও না, আর কেউ তার মতো নয়। শুধু আল্লাহর কথা বলা হয়েছে, অল্প অল্প কথা, কিন্তু শুধু আল্লাহর কথা, এবং এটাকে আল্লাহর সূরা বা আল্লাহ সম্বন্ধীয় সূরা বলা হয়। আর অনেক নাম আছে এটা। যাই হোক, এই 1/3 বলছেন, সেটাও কিন্তু আল্লাহকে নিয়ে। মানে আমরা
কোন সাবহেডিং এর আন্ডারে পড়তেছে? আল্লাহ তার একত্ব ও তার গুণাবলী সম্পর্কে সৃষ্টিকে শিক্ষাদান করেন। এই শিক্ষাদান করাটা হচ্ছে কোরআনের উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্যের একটা। তার আন্ডারে আমরা এটা পড়তেছি। এই যে ওয়ান থার্ড বললেন, এত ফজিলতের সূরা, আপনার অনেক ইসে আসছে যে পড়েন না আপনি, যে সকাল সন্ধ্যার ইসে পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, বা আর অনেক কিছুতে, অনেক অনেক কিছুতেই পড়েন আপনি। যেমন ধরেন আমরা ওই বেতের নামাজের শেষ 2 রাকাতে অথবা ফজরের সুন্নত নামাজে সাধারণত কি পড়ি? সূরা কাফিরুন এবং সূরা ইখলাস। একটা হচ্ছে তাকফির, একটা হচ্ছে তাকফির, কাফেরদেরকে তাকফির করা, কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করারই। আরটা হচ্ছে তাওহীদের, একটা হচ্ছে কুফরের, একটা হচ্ছে তাওহীদের ব্যাপার। ওইখানে কুফরের সাথে সম্পর্ক ছিন্ন, আর এখানে তাওহীদের উপরে, তাওহীদ সম্বন্ধে জ্ঞান, মানে ডায়ামেট্রিক্যালি অপোজিট দুটো জিনিস এখানে। তো যাই হোক, তাহলে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে কোরআনের মুখ্য উদ্দেশ্যগুলোর অন্যতম হচ্ছে সৃষ্টিকে আল্লাহ সম্বন্ধে শিক্ষা দেওয়া। এটার দলিল হিসাবে বলতেছেন, এটা এই কথাটা সাবস্টেনশিয়েট করতে বলতেছেন যে একবার বললেন বেস্ট আয়াত কোনটা, সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা, আরেকবার বললেন কোরআনের 1/3। একটা ছোট্ট সূরা, 4টা মাত্র আয়াত, সেটাকে বলতেছেন কোরআনের 1/3। 100 মানে 6000 সামথিং আয়াত সম্পন্ন কোরআন থেকে বলতেছেন এটাই কোরআনের 1/3। তার কারণ কি? দুইটাই কিন্তু আল্লাহ সম্বন্ধে বলে, আপনাকে আল্লাহ সম্বন্ধে জ্ঞান দেন। আল্লাহ কে, আল্লাহ কে, আল্লাহর গুণাবলী সম্বন্ধে জ্ঞান দেন, আল্লাহর তাওহীদ সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় দুইটাতে আপনাকে। আল্লাহু লা ইলাহা ইল্লাহ, ওই প্রথমেই তাওহীদের কথা বলতেছেন, ইল্লাহুয়া। আর এখানেও বলতেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ। এই আহাদ শব্দ, ওয়াহিদ এবং আহাদের ভিতরে তফাৎ আপনি জানেন। আহাদের ভিতরে আসে আপনার ইউনিকনেসটা আসে, আর ওয়াহিদ হচ্ছে জাস্ট নাম্বার 1 যেটা, সেটা। যাই হোক, আল্লাহ যখন তার নামসমূহ গুণাবলী উল্লেখ করেন তখন পাঠকের উচিত অতিরিক্ত মনোযোগী হওয়া। আমরা যে বলছি আগে, যখন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন তখন অতিরিক্ত মনোযোগী হওয়া। একইভাবে আল্লাহ যখন তার নাম গুণ বর্ণনা করতেছেন, আপনার উচিত খেয়াল করা যে কোন কনটেক্সটে, কোন পার্সপেক্টিভে কোন নামটা ইউজ করলেন, আল্লাহ কেন করলেন, এগুলো আপনার চিন্তা করা উচিত এবং মনোযোগী হওয়া উচিত এটাতে। তখন পাঠকের উচিত অতিরিক্ত মনোযোগী হওয়া এবং উপলব্ধি করা যে এটাই হচ্ছে কোরআনের অন্যতম প্রধান লক্ষ্য, এবং এটা মনে রাখা। আপনার মনোযোগী হবেন এবং উপলব্ধি করবেন, মনে রাখবেন যে এই যে আল্লাহ নিজেকে ডিসক্রাইব করতেছেন, আপনাকে জ্ঞান দিচ্ছেন তার সম্বন্ধে, আপনাকে জানাচ্ছেন তার সম্বন্ধে, এটা সব আকীদা পয়েন্ট, তাই না? আকীদা পয়েন্ট গুলো কোথা থেকে আসবে? আমরা বলছি আগে, শুধুমাত্র 2টা সোর্স, কোরআন এবং সুন্নাহ, দুইটাই ওয়াহী। শুধুমাত্র ওয়াহীর থেকে আকীদা পয়েন্ট গুলো আসবে, বিশ্বাসের পয়েন্ট গুলো আসবে। এবং আমরা আগে বলছি যে বিশ্বাসের জন্যই মূলত মানুষ জাহান্নামী বা জান্নাতি হবে। সুতরাং আমাদের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবং এটা উপলব্ধি করা যে এটাই হচ্ছে কোরআনের অন্যতম প্রধান লক্ষ্য। আল্লাহ নিজেকে জানাবেন, আপনার কাছে নিজেকে তুলে ধরতেছেন, জানাচ্ছেন, জ্ঞান দিচ্ছেন আপনাকে, সো দ্যাট আপনি কৃতজ্ঞ হন, আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে ভয় করেন, যা কিছু চাওয়ার তার কাছেই চান, তাকে ছাড়া আর কাউকে প্রভু না মনে করা, আর কারো দাসত্ব করবেন না আপনি, অ্যান্ড সো অন। এর সাথে আরো যা কিছু আছে, এটা হচ্ছে তার স্রষ্টার ব্যাপারে তথ্য যা সে অন্য কোন সূত্র থেকে লাভ করতে সক্ষম হবে না। এটা খুব ইম্পর্টেন্ট, যে বললাম আকীদার পয়েন্টগুলো নিতে হবে, বিশ্বাস করতে থেকে নিতে হবে, শুধুমাত্র ওয়াহিদ থেকে নিতে হবে। তাইলে এটা এবং ওয়াহি মাতলু এবং গায়ের মাতলু সুন্নাহ, এর বাইরে আর আপনি জানতে অক্ষম। মূলত এখান থেকে জানবেন, মূল হচ্ছে এখানে। আর কিছু এক্সপ্লেনেশন বা কিছু ব্যাপার সুন্নাহয় আসছে, কিন্তু মূলত আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ নিজেকে এইখানেই করছেন, নিজেকে প্রেজেন্ট করছেন এইভাবে। এরপরে বলতেছেন যে ইমানের দৃঢ়তার জন্য আর সুস্থতার জন্য দুইটা কথা বললেন, একটা দৃঢ়তা বললেন, একটা সুস্থতা বললেন। আল্লাহ নাম ও সিফাতের এই শিক্ষাগুলো অত্যাবশ্যক, আল্লাহ যেভাবে বলছেন সেটা বোঝাটা অত্যাবশ্যক, দৃঢ়তার জন্য আর সুস্থতার জন্য বললেন। আপনার যদি এখানে একটু ভুল কিছু ঢুকে যায়, তাহলে কি দাঁড়ালো? আপনি ভ্রান্ত, একেবারে অসুস্থ হয়ে যাবেন বা একেবারে ইসলাম থেকে বাইরে হয়ে যেতে পারেন। এই যে শিয়াদের ভিতর কত কথা আছে যে আল্লাহ জিব্রাইলকে পাঠাইছিলেন, জিব্রাইল ভুল করে আলীর জায়গায় রাসূলকে সাল্লাল্লাহু সাল্লামকে ওয়াহী পৌঁছায় দিচ্ছেন বা পাঠাই দিচ্ছেন। এই যে কথাটা আপনি বললেন, এটা কেন বলতে পারলেন? আপনি আল্লাহর নাম এবং সিফাতে আপনি বিশ্বাস করেন না, অথবা আপনি জানেন না সেগুলোর সম্বন্ধে, সেই জন্য আপনি বলতে পারলেন। আপনার ইমানের শক্তি এবং সুস্থতা, আপনার ইমানটা অসুস্থ হয়ে গেল যখনই আপনি মনে করলেন যে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে এটা করছেন। আপনার এটা অসুস্থ হয়ে গেল, আপনার ইমানটা অসুস্থ হয়ে গেল। দৃঢ়তা তো থাকলোই না, অসুস্থ হয়ে গেল রীতিমতো। আপনি সিক, তারপরে আপনার মাথায় সব সিক কথা আসতে শুরু করবে, বা সব মানে খারাপ কথা আসতে শুরু করবে, অঠিক কথাগুলো আসতে শুরু করবে। এই সমস্ত আয়াতগুলা যেগুলোতে আল্লাহ তাকে প্রকাশ করেন, মানুষের সামনে তুলে ধরেন, এগুলোর মাধ্যমে মানুষ সঠিকভাবে জানে যে সে কার উপাসনা করছে। তখন আপনি জানবেন আপনি কার ইবাদত করতেছেন, এবং
এরপরে কেবল তত্ত্বের উপর নির্ভর করে এবং কোনো কিছুর ইবাদত সে আর করতে পারবে না, এমন কোনো কিছুর ইবাদত সে আর করতে পারবে না, শুধু তত্ত্বের উপরে। তত্ত্ব মানে থিওরি। অনেক থিওরি আছে না, কত রকমের থিওরি আছে মুসলিমদের ভিতরে, কত রকমের থিওরি আছে না, আছে তো অনেক ধরনের থিওরি। আমি নিজে দেখছি ওই আপনার ভিডিও ক্লিপ আমি বাইর করতে পারবো চাইলে আপনাদের জন্য, যেখানে এক লোক বলতেছে আমাকে যে কবরে প্রশ্ন সল জব করা হবে, আমি তখন বলে দিব যে আমি এগুলো জানি না, আমার মুর্শিদ জানে, ওই পীর জানে, তাকে গিয়ে জিজ্ঞেস করো। সে আমার জিম্মা নিছে, তাকে গিয়ে জিজ্ঞেস, আমি নিজে দেখছি, নিজের চোখে দেখছি। সে আমার জিম্মা নিছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো, আমি আমি কিছু জানি না, এইটা বলবে সে কবরে। এই ধরনের কথা সেই বলতে পারবে যার বিশ্বাসটা অসুস্থ এবং যার বিশ্বাস নড়বড়ে, সে বলতে পারবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।